বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ বিটিআর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং বিকাল 4টায় শেষ হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর কারণে শোকস্তব্ধ রাজ্য স্থবির হয়ে পড়েছে। তবুও আজ সকাল থেকে ভোটদাতারা ভোট কেন্দ্রগুলিতে ভোটদান করছেন। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আগামী 26শে সেপ্টেম্বর ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিটিসি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন মোট 26,57,927 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 13,23,399 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 13,34,521 জন। অন্যান্য ভোটার রয়েছেন 17 জন। 2020 সালের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল 23,87,640 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 3,359টি। আসন রয়েছে 40টি। এর মধ্যে 30টি আসন সংরক্ষিত জনজাতিদের জন্য, 5টি আসন সংরক্ষিত অজনজাতি জনগণের জন্য এবং 5টি আসন সবার জন্য উন্মুক্ত। বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারি এবং ওনার পত্নী শিউলি মহিলারি নিজ সমষ্টি দেবরগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন। তারপর হাগ্রামা মহিলারি দাবি করেন, এবার বিপিএফ দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিটিসি পরিষদীয় সরকার গঠন করবে। এই নির্বাচনে পূর্বের চেয়ে বেশি আসন দখল করবে বলে উল্লেখ করেন। পাশাপাশি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটদান করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের বিশেষ কর্মসূচি নিয়ে অরুণাচল প্রদেশ ভ্রমণ করেন। সকাল 11টায় বিশেষ বিমানে ইটানগরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় আইজি পার্কে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে জিএসটি সংস্কারের পর ফলপ্রসূতা উপলব্ধি করেন। এরপর আইজি পার্কের জনসভায় অংশ নিয়ে তিনি 5,125.38 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে প্রায় 3,000 কোটি টাকার সিয়ামি জেলার নিকুড়ধারা স্থাপিত হতে যাওয়া টাটু 186 মেগাওয়াট এবং হেও 240 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প সহ আরো 10টি মোট জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়াও তাওয়াং এ আন্তর্জাতিক বৃহৎ সম্মেলন কেন্দ্র নির্মাণ প্রকল্প এর অন্তর্ভুক্ত রয়েছে। লঙ্কার কাকিতে জুবিন প্রেমী এক যুবকের জুবিনের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি। দিবারাত্র কাজ করে জুবিন গার্গের 11 ফুট উচ্চতার একটি পূর্ণাঙ্গ মূর্তি নির্মাণে ব্যস্ত ওই যুবক রাজ্যের 4টি স্থানে নিজ হাতে এবং নিজের খরচে নির্মাণ করবেন প্রিয় শিল্পীর মূর্তি। 2 নম্বর কাকি চারিয়ালিতে প্রথম মূর্তি নির্মাণে ব্যস্ত যজ্ঞজ্যোতি বরা নামের এই যুবশিল্পী। মাত্র 7 দিনের মধ্যে সম্পূর্ণ হবে প্রথম মূর্তিটির কাজ। আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করতে চায় কেন ট্রাম্প প্রশাসন? সরাসরি আফগানিস্তানের তালিবান সরকারকে হুমকিও দিয়েছেন, বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে আফগানিস্তানের খারাপ হবে। তবে কি হবে তার খুলাসা করেননি। এই পুনর্দখলের প্রস্তাবে ট্রাম্পের উদ্দেশ্য মূলত যে 4টি কারণ। প্রথমত, চীনকে চাপে রাখা। বাগরাম থেকে চীনের সীমান্ত 500 মাইলের মধ্যেই। এছাড়া আফগানিস্তানের বেশ কিছু বিরল খনিজ উৎপাদন ও খনিকে কাজে লাগাতে চায় আমেরিকা। তৃতীয় কারণ হিসাবে সন্ত্রাস দমনের উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে। আইসিস জঙ্গিদের মোকাবিলা করতে বাগরামের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। চতুর্থত, আফগানিস্তানের সাথে কূটনৈতিক আলোচনা পুনরায় চালু করা যায় কিনা। বাগরামের নিয়ন্ত্রণ হাতে পেলেই হোয়াইট হাউস তাও বিবেচনা করতে পারবে। তো
তবে আপাতত ট্রাম্পের সম্ভাব্য উদ্দেশ্যের তালিকায় ভারত নেই বলেই মনে করা হচ্ছে। তাছাড়া ভারত চীন ঘনিষ্ঠতার উপর নজর রাখতে আফগানিস্তানের বিমান ঘাঁটি ট্রাম্পের প্রয়োজন হতে পারে। আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে তারা 1 ইঞ্চি জমিও আমেরিকা বা কাউকে ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানাই বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।